وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين। আজকের পৃথিবীর মুসলিম উম্মার আবেগের সাথে যে রাষ্ট্রের, যে দেশের নিবিড় সম্পর্ক, ইস্তাম্বুল এবং তুর্কি হল সেই দেশ। একসময় কামাল আতাতুর্কের কঠিন কুফরির স্মৃতিতে এই দেশে অন্ধকার নেমে এসেছিল। আজ এরদোগানের নেতৃত্বে সে তুর্কি আবার উসমানীয় খেলাফত সহ মুসলিম উম্মার আশার বাতিঘর। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই দেশে বেশি সামরিক অভ্যুত্থান হয়, খুব ষড়যন্ত্রের লীলাখেলা এই দেশে বেশি, পাশ্চাত্য দুনিয়ার ষড়যন্ত্রকারীদের বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে এই দেশ, এই জনপদ। আল্লাহ তাদেরকে রক্ষা করুন এবং তাদের নেতৃত্বের ভিতরে আল্লাহ তাআলা হিকমা, দূরদর্শিতা দান করুন। তারা যেন তুর্কির জনপদকে সম্পৃক্ত করে ইসলামকে আলোকিত করার যে কর্মসূচি নিয়ে আগাচ্ছেন, আল্লাহ উহাকে যেন তার মঞ্জিলে পৌঁছার তৌফিক দেন। আজকের মডারেটর আমার প্রিয়দের একজন, ইসলামী ইউনিভার্সিটির এক সময় ছাত্র ছিলেন, এখন তিনি ইস্তাম্বুলের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাহমুদুল হাসান। সম্মানিত ভার্চুয়াল প্রোগ্রামে যারা সম্পৃক্ত হয়েছেন ভাই বোনেরা, ইচ্ছা ছিল একটি বিস্তৃত কথার উপরে কথা বলবো। হঠাৎ আমার শরীরটা ভালো লাগছে না কেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সাধনা ও আমাদের পরিকল্পনা, এটার জন্য রমজান শুরু হওয়ার আগেই আলোচনাটা হলে ভালো হতো, যেটা আপনাদের কথা থেকেও এসেছে। অনেক সময় অনেক ইচ্ছা থাকলেও অনেক কিছু বাস্তবতার কারণে হয়ে ওঠে না। তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রমজান কিভাবে এসেছে, আমরা কিভাবে রমজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদলে গ্রহণ করতে পারি, এই বিষয় নিয়ে আমার জন্য কথা বলবো, আপনাদের জন্য বলবো। আমরা যারা কথা বলি এগুলো কোনো চূড়ান্ত কথা নয়, এগুলো আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা বলার চেষ্টা করি। সব কথা তো এক বৈঠকে, এক আলোচনায় সারা কোরআনও বলা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের দরিয়ার মন্থন করাও সম্ভব নয়। ততটুকুই আমরা বলার চেষ্টা করি, সময় যতটুকু অনুমোদন করে এবং যতটুকু বিষয়বস্তুর সাথে রিলেটেড। তো সেই হিসেবে রমজান যেহেতু এখন বিষয়, এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমাদের সামনে যে মাস এসেছে এটা শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিচ্ছেন, এটা সেই মাস যে মাসে আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছে। এর থেকে বুঝেন যে রাসূলুল্লাহর জীবনে রমজান কি গুরুত্বপূর্ণ। এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের উপর প্রতিষ্ঠিত হয়েছে, তার উপরে নাজিল হয়েছে।
সুতরাং এই রমজান মুহাম্মদুর রাসূলুল্লাহর নবিয়তকে, রিসালাতকে প্রতিষ্ঠিত করেছে। তাকে আল্লাহ তাআলা এই মাসেই নবুয়ত দিয়ে ধন্য করেছেন। হেরা পর্বতের গুহায় কোরআন শরীফ নাযিল হয়েছিল রমজান শরীফে। সেটা 24 বা 25, 27 পার্থক্য দেখা যায় হাদিসে। আবার দেখা যায় যে আল্লাহ তাআলার যত কিতাব নাযিল হয়েছে সব রমজানে। ইনজিল নাযিল হয়েছে রমজানে, জবুর নাযিল হয়েছে রমজানে, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা নাযিল হয়েছে। আমার এর থেকে মনে হয় আল্লাহর তামাম কিতাব নাযিল হয়েছে রমজানে। সমস্ত কিতাব নাযিল হয়েছে রাতে। দিনের চেয়ে রাত গুরুত্বপূর্ণ। সেগুলো এক একটা বিস্তৃত আলোচনার বিষয়। রাতটাও আল্লাহর, দিনটাও আল্লাহর। কারণ রাতের ভিতরে এমন একটি সময় আছে যেটা 24 ঘন্টা দিনের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ। এটি দিনের ভিতরে নাই। রাত বেশি বেশি গুরুত্বপূর্ণ। রাত রহস্যে ঘেরা। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রাতে সংগঠিত করেছে। আবার রাতের ভিতরে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো আইয়ু সাআতে আফজাল ইয়া রাসূলুল্লাহ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটি হলো রাতের শেষ অংশ, জাওফুল লাইলিল আখির। জাওফুল লাইলিল আখির, রাতের শেষ অংশই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু, আল্লাহ তাআলা সে সময়ে অবতীর্ণ হন। আল্লাহ তাআলার কোনো স্থানান্তর নাই, বুঝার জন্য। তাবারাকা ওয়া তাআলা লিসামাইদ দুনিয়া, আল্লাহ নিকটতর আকাশ থেকে জমিনের দিকে নেদা করে। ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছেন। প্রতি রাতের শেষ অংশে এটাই গুরুত্বপূর্ণ সময়। মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, মান ইয়াসআলুনি ফাউতিয়া লাহু, মান ইয়াগফিরুনি ফাগফার লাহু, রাওয়াহুল বুখারী। এটি হলো সে সময় যে সময় আল্লাহ তাআলা জমিনের দিকে নাদা করতে থাকে। ও পৃথিবীর ঘুমন্ত মানুষেরা, ঘুমিয়ে আছো? ঘুমিয়ে থাকার সময় নয়, এটা আমার দয়া গ্রহণ করার সময়। দয়ার বন্টন হচ্ছে এখন। আল্লাহ যেন সমগ্র মানবতাকে নক করছে, উম্মতে মুহাম্মদীকে। এটা অন্য পয়গম্বরের শরীয়তে ছিল না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 24 ঘন্টার লাইলাতুল কদর। এটা প্রতিদিন যাচ্ছে হায়াতের মধ্যে, প্রতিদিন, দিনে নয় রাতে, 24 ঘন্টার দিনের ভিতরে এই সময়টা। নবী পাককে জিজ্ঞাসা করলো, হুজুর সেটি কোন সময়ে? আরো স্পেসিফিক বলেন। হুজুর বললেন, ওয়াকাল রাসূলুল্লাহ সুলুসুল লাইলিল আখির, রাত যখন আর 3/1 ভাগ বাকি থাকে। ঘুম হারাম করে দাও, সমগ্র জীবনের জন্য ঘুম হারাম করো। এটা ঘুমিয়ে থাকার সময় নয়। সমগ্র জীবনেও জাগতে পারলে না, জীবন তো শেষ হয়ে গিয়েছে। আমি আমাকে বলছি, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আমি আল্লাহ জানি আপনি রাতের অর্ধেক, 3/1 জাগ্রত থাকেন। আমি এও জানি যে আপনার উম্মতের সবাই, একজন সাহাবীর জীবন এমন নাই শেষ রাতের জাগরণকারী নয়, একজনও নাই। 1.25 লক্ষ সাহাবীর সবাই। উম্মতে মুহাম্মদের কি হলো? আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতেন বলে আল্লাহর কোরআন শরীফ ওহী করছে, এবং আল্লাহ জাগতে বলেছেন, ওহী নাযিল করেই বলেছেন রাতের জাগরণ শিখো। এটা নবুয়তের জন্য জরুরি বিষয়।
ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ওহী করছেন নবীদের প্রথম ওহীর ভিতরে এটা। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কিতাব নাজেল হওয়ার এই মাস ভয়াল মাস। ভয়াল নেগেটিভ অর্থে নয়, পজিটিভ অর্থে। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ক্বালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবী পাক খুতবা দিচ্ছেন শাবানের আখিরিতে জুমার নামাজে। ইমাম বাইহাকি হাদিস নিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে আল্লাহর এক শাহরে আযীম ছায়া বিস্তার করেছে তোমাদের মাথার উপরে। শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবী পাক বললেন এটা অত্যন্ত মুবারক মাস, পবিত্র, সম্মানিত, বরকতে পরিপূর্ণ। আর এই রাতের ভিতরে একটা রাত আছে এমন যে এটা সমস্ত রাতের গুরুত্বপূর্ণ, আর ওটা সবটাই গুরুত্বপূর্ণ। এখানে তো 3 ভাগের 1 ভাগ গুরুত্বপূর্ণ সব রাতগুলোর। একটা রাত এমন আছে যে সমস্ত রাতের প্রতিটি মুহূর্তই কদর। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ এক রজনী। আল্লাহর জবানে বলা হচ্ছে, কোনো হাদিস নয়, যে রাতটার উপরে আল্লাহ কোরআন শরীফের সূরা নাযিল করলো। কোনো আয়াত নাযিল করে নাই, আয়াতের পর আয়াত নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি বুঝতেছো আমি আল্লাহ কি বলছি? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। আমি আল্লাহ বলছি তোদেরকে। 1000 মতো নয়, 1000-এর চাইতে বেশি। কত বেশি? আল্লাহ তোমার এলেমে জানা আছে কত বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সেই কথাকে স্মরণ করাচ্ছেন। খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা। আল্লাহ তাআলা এই মাসের দিনে তোমার জন্য সিয়ামকে জরুরি করেছে, ফরজ করেছে। আর আমি ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আমি কিয়াম জরুরি করেছি। দাঁড়িয়ে থাকো, সারা রাত দাঁড়িয়ে থাকো, যতটুকু সম্ভব ততটুকু দাঁড়িয়ে থাকো। এটা দাঁড়িয়ে থাকার মাস, এটাকে বলা হলো কিয়াম শব্দ দিয়ে। সিয়াম চলবে দিনে, কিয়াম চলবে রাতে। আল্লাহ তাআলা তৌফিক দাও পরবর্তীকার, সিয়াম করার তৌফিক দাও। রাসূলুল্লাহ যেভাবে করেছেন সে কিয়াম বকশিশ করো, যে কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ফুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, এইভাবে কেন দাঁড়িয়ে আছেন? আফালা কুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমারে মাফ করে দিয়েছে, আমি কি শুকরগুজার হব না? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের রাত জাগরণের যে কিয়ামের যে বৈশিষ্ট্য, আল্লাহ আমাদেরকে বকশিশ করো। ভাই বোনদেরকে বলতে চাই, কেন এই মাস শ্রেষ্ঠ সেটা তো আল্লাহ তাআলাই বলে দিলেন। শাহরুর রমজান, আল্লাহ কোন মাসের নাম নিয়েছে কোরআন শরীফে? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহর, আমি আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছি সেদিন তোমাদের জন্য 12টি মাস নির্ধারণ করেছি। একটা মাসের নাম আল্লাহ কোরআন শরীফে নিয়েছে। হজের মাসের নামও তো নেন নাই, হারাম মাস বলে দিয়েছেন, হাদিস ব্যাখ্যা দিয়েছে। একটা মাসের নাম আল্লাহ তার জবানে বর্ণনা করে, শাহরুর রমজান, এই রমজান মাস, মান্থ অফ রমজান, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই মাসকে পরিচয় দিলেন কোরআন শরীফ দিয়ে।
কেন দামি হলো? কোরআন শরীফের কারণে। রাত কেন দামি হলো? কোরআন শরীফ নাজেলের কারণে। মুহাম্মদ কেন দামি হলো? কোরআন শরীফের কারণে। মক্কা কেন দামি হলো? কোরআন শরীফের কারণে। কারণ তো একটাই। ডুবুরি বলল এটা ঝিনুক নয়, এটা ওই ঝিনুক যে ঝিনুকের পেটে মুক্তা আছে। এটা হাজার ঝিনুকের এক ঝিনুক। হরিণ শিকারীরা বলে এই সেই হরিণ, লক্ষ হরিণের এক হরিণ, যে হরিণের নাভিতে কস্তুরী আছে। কি দামি জিনিস কস্তুরী! লক্ষ হরিণের ভিতরে এক হরিণের নাভির ভিতরে পয়দা হয়। সে হরিণের গোবরের ভিতরে, তার চনার ভিতরে পর্যন্ত গ্রান, ওই গ্রান দিয়ে হরিণ শিকারীরা এই গহীন অরণ্যে ঢুকে যায়। এই সেই মাস শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হরিণ শিকারী যেমন বলছে এই তো সেই হরিণ, অন্য হরিণের মতোই সেটা, কিন্তু এই সেই হরিণ যার নাভির ভিতরে কস্তুরী আছে। এটা লাখ হরিণের এক হরিণ। প্রিয় ভাইয়েরা, বুঝার আকল যাদের আছে তাদের জন্য তো কথা শেষ হয়ে গিয়েছে। কথা শেষ হয়ে গিয়েছে। কোরআন শরীফের মর্যাদার সাথে পৃথিবীর কোনো মখলুকের কোনো মর্যাদাই তুলনা করা যায় না। আল্লাহ বলছে কোরআন শরীফ যারা গ্রহণ করে, কোরআন শরীফের সাথে তুলনা তো এরকম, সৃষ্টির সাথে আল্লাহর যেমন তুলনা করা যায় না, আর কি তুলনা। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসের এক নফল ফরজ বরাবর। এই কথাকে আজকে শুধু এই কথাটাকে শুনে হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে যাও, পরিকল্পনা যা করো আর না করো। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসের এক নফল ফরজের বরাবর। মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমান উম্মতের বুঝার জন্য। আমি বলি সমগ্র পৃথিবীর মানব জাতিরা যত নফল ইবাদত করছে মোমেন মোমেনাতেরা, সব জমা করলে এক পাল্লার উপরে উঠাইয়ে ফরজের এক পাল্লা রাখো, একটা ফরজ রাখো। সমস্ত পৃথিবীর মোমেন মোমেনাতের নফল ইবাদত একটা ফরজের বরাবর কি হবে? হতে কি পারে? তার মানে এই সমস্ত ইবাদত, এর ভিতরে কোরআন তেলাওয়াত, এর ভিতরে নামাজ, নফল নামাজ, এর ভিতরে নফল সিয়াম, এর ভিতরে বাইতুল্লাহ তওয়াফ, উমরা, যা ইবাদত আছে সব জমা করো, এক ফরজ এক বরাবর। ফরজ ফজরের নামাজের দুই ফরজ, দুই রাকাত নামাজ এক পাল্লার উপর রাখো। এই সব ইবাদত দিয়ে এর মোকাবেলা করা যাবে না। এক নফল এক ফরজ বরাবর। সুবহানাল্লাহ একটা নফল ইবাদত, একটা তসবিহ ফাতিমি একটা নফল ইবাদত, একটা নফল ইবাদতের দাম ফরজ বরাবর। সমগ্র পৃথিবীর মানবদের যত ইবাদত করে যা সওয়াব পেয়েছে, একটা নফলের ভিতরেই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই মাসের প্রতিটা মুহূর্ত কত দামি এই হাদিসেই যথেষ্ট। শুধু এই লব্জ যে বুঝেছে যে এক একটা মুহূর্তের ভিতরে হাজার হাজার বছর ইবাদত করতে লাগবে, পৃথিবীর সমস্ত মানব জাতির ইবাদত যদি আমাকে করতে হয়, আমার কত হাজার বছর বেঁচে থাকতে হবে এবং নেক আমলের ভিতরে বেঁচে থাকতে হবে। এই হলো সে রমজান, যে রমজানের এক মুহূর্তের ভিতরে এই জাতের হাজার হাজার বছরের ইবাদত চলে যাচ্ছে। আলোচনা বহু শুনেছি, আলোচনা আমরা করিও। আমি বলছি আলোচনা আর করা টরার বহুত আছে, এখন করারও সময় নেই। এটা ওই মাস যে মাসে ইমাম বুখারী বলতেন হাদিসের দরজ বন্ধ থাকবে। হাদিসের দরজের ভিতরে ছাত্র সংখ্যা কত? ইস্তাম্বুল ইউনিভার্সিটি নয় এটা। গোটা ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে এত ছাত্র আছে কি না? শুধু এক ক্লাসের ভিতরে 1 লক্ষ ছাত্র বসে আছে ইমাম বুখারীর সামনে। দোয়াত গুনেছে 90,000। এক দোয়াতের তখনকার যুগে তো কলম দিয়ে দোয়াত দিয়ে লিখতো। ইমাম বুখারীর জীবনে পড়েছি তার দরসের ভিতরে 90,000 দোয়াত ছিল, 1 লাখের উপরে ছাত্র বসা। মনে হচ্ছে যেন কতগুলো মৃত মানুষ, কাশি পর্যন্ত নাই যখন ইমাম বুখারী হাদিসের দরজ দিচ্ছে। কাশি নেই, কারো কোনো আওয়াজ নাই, মনে হচ্ছে কোনো জীবন্ত মানুষ নাই, সব কতগুলো মৃত লোক বসে আছে।
আর শুধু কলম চালাইতে আছে। একটা উচ্চ টেবিলের পিছনে তিনি কথা বলতেন, 1,00,000 মানুষের ভিতরে মাইক ছাড়া শেষ, মানুষ শুনতো। মাঝে মাঝে বেশি দেরি হয়ে গেলে তার নকিবেরা হাদিস আবার উনি পড়ার পরে সেটাকে আবার এবারত পড়তেন। তিনি বলেন, হাদিসের দরস 1 মাস পর্যন্ত বন্ধ, কোরআন শরীফের মাস এসে গেছে। আপনি বুঝেছেন কিছু? আপনার আলোচনা, আমার এগুলো সব কিছু আমার কাছে কি বল, সব বন্ধ করো, ইমাম বুখারী ক্লাস বন্ধ করে তুমি কি কজনের ক্লাস করো? হাদিসের দরস দিচ্ছেন ইমাম মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা ধারে, রিয়াজুল জান্নাহ, ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মা বাইনা বাইন, আমার ঘর এবং আমার মিম্বর পর্যন্ত যে জায়গা, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। গিয়েছেন যারা, তারা তো দেখেছেন সেটা সাদা কার্পেটে আবৃত, সাদা ক্রিম কালারের। এটা রিয়াজুল জান্নাহ, এটা দুনিয়ার ভিতরে জান্নাত। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম পড়ছে এখানে। ঘরের থেকে নামাজ, আল্লাহ তাআলার পয়গম্বরের কদমের আল্লাহ কয় এটাই জান্নাত। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের ধুলি আছে। উম্মতের আবেগ কখন আসবে আল্লাহ জানে না। কবর গেলে আর কোনো কিছু লাভ আছে? কবরে যাওয়ার আগেই তো বুঝতে হবে সব। সেখানে হাদিসের দরজ দিচ্ছে তামাম জীবন, মৌত পর্যন্ত। এখানে হাদিসের দরজ দিতেন ইমাম মালিক, মদিনা শরীফের মুহাদ্দিস। রাসূলুল্লাহ বলছে, এলেমের জন্য তোমরা, আমার হাদিসের জন্য তামাম পৃথিবী বিচরণ করবে। বুখারী করেছে সবাই। একটা হাদিসের বলছে, তোমরা যত এলেম হাসিল করবে, মদিনার আলেম এর চাইতে বড় বুজুর্গ। তাফসীরকারীরা বলছেন যে এ কথার দ্বারা ইমাম মালিকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব করতেছে। তোমরা সারা দুনিয়া ঘুরে যে এলেম হাসিল করবে, মদিনার আলেমের কাছে এর চাইতে বেশি হাদিসের এলেম থাকবে। এই হাদিস আমি কিছুদিন আগে পড়লাম, আমার কাছে আশ্চর্য মনে হলো। ইমাম মালিক কি জাতের মুহাদ্দিস! তিনি তো ফকিহ, মুয়াত্তা মালিক তিনি লিখেছেন। যাই হোক, তিনি বলেন রমজান শরীফের চাঁদ উঠেছে, হাদিসের দরজ বন্ধ থাকবে। আপনি বুঝেন মাসটারে কিভাবে গ্রহণ করতে হবে। তো সেটাই প্রসঙ্গে একটু বলতে চাই, আমরা কিভাবে এই মাসটাকে গ্রহণ করব। এই মাসের 1 নফল ফরজের বরাবর 1 ফরজ 70 ফরজের বরাবর। 70 মানে বেশি অর্থেও হয়, 70 অর্থেও ধরেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতরা চিনে নাও না কি মাস চলে যাচ্ছে, যে মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব থেকে পড়া শুরু হয়েছে এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদের কাছে সেগুলো চলে গিয়েছে। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত লম্বা করে দাও। শুকর পরওয়ারদিগারের, আল্লাহ আমাদেরকে রমজান শরীফ নসিব করেছে পরওয়ারদিগার। শেষ রমজান পর্যন্ত আল্লাহ হায়াত যাদের নাই, হায়াতের টেনে দাও পরওয়ারদিগার। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য একটা রমজানই যথেষ্ট, একটা রমজান যথেষ্ট। 2 ভাই 1 ভাই শহীদ হয়ে গেল, লম্বা ঘটনা। আর 1 ভাই 1 বছর পরে কি 2 বছর পরে মারা গেল। দেখা গেল একজন স্বপ্নে দেখলো যে তারা 2 ভাইকে চিনতেন। তাবির ভিতরে মনে হয় ঘটনাটা, এর আগে জান্নাতে চলে যাচ্ছে, পরেরটা সে শহীদ হয় নাই। বললো যে কেন তুমি? কয় যে তা ব্যাখ্যা দিচ্ছে যে আমি আরো 2টা রমজান বেশি পাইছি, শাহাদাত সেটাকে কভার করতে পারতেছে না। 2টা রমজান যে পাইছে, 2টা রমজান
ওই বরকত এত বেশি যে ওর শাহাদাত কভার করতে পারতেছে না। কথা কি বুঝে কিনা তো আমি জানি না, বুঝার চেষ্টা করো। এক একটা রমজান পাওয়া তো বিশাল বিষয়। একটা লাইলাতুল কদর ভিতরে 84 বছর আছে, আল্লাহ তাআলার জবানে বলতেছে। যদি আখিরাতের হিসাব ধরো তাহলে তো একদিনে 50,000, তাহলে 1000 মাসটা কিরকম হবে? কত লাখ বছরের ইবাদত জমা হবে। একটা মাহে রমজান আল্লাহর কোনো গোলাম যদি পেয়ে থাকে সে জাহান্নামে জ্বলতে পারে না। আর যদি জ্বলে, রাসূলুল্লাহ বলছে হেতের উপরে খোদার গজব, লানত। রমজান শরীফ পেরে যদি রমজান শরীফের এহতরাম একরাম না করো, বিশেষ করে রমজান শরীফ পাওয়ার পরে গুনাহ মাফের চেয়ে আল্লাহ তাআলা বোনাস দিতেছে, উৎসব চলতেছে গুনাহ মাফ করে। গুনাহ মাফ করি নে, যত গুনাহ, যত রকমের গুনাহ, যত বড় গুনাহ, এত বড় গুনাহ আছে নাকি যে আল্লাহ তাআলার ক্ষমার দরিয়া সেটাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ তাআলার ক্ষমা করার শক্তির বাইরে তার গুনাহ চলে গেছে, এই জাতের গুনাহ আছে নাকি কোন দুনিয়ার কোথাও? তো বলে দাও, ইয়া বনি আদম লাউ বালাগাতিজ যুনুব, তোমাদের গুনাহ যদি বাড়তে বাড়তে আনাতাস সামা, আকাশের সীমা পার হয়ে যায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসি, সুম্মাস্তাগফারতানি, আমরা তো এত গুনাহ করছি মনেও না। আকাশের সীমা পর্যন্ত টিঙ্গাইতে হলে গুনাহ বহুত হাজার হাজার বছরের গুনাহ লাগবে। তোমার তো 63 বছরের হায়াত, 50 বছরের হায়াত, আরো হায়াতের গুনাহ লাগবে, আরো হায়াতের গুনাহ লাগবে। আমার তো মনে হচ্ছে সমগ্র মানব জাতির গুনাহ লাগবে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আকাশের সীমা, তামাম পৃথিবী তার জায়গা নাই তোর গুনায়। এরকম গুনাহ করার জন্য হায়াতও তো অনেক লম্বা লাগবে। সমগ্র মানব, আমার কাছে মনে হচ্ছে তামাম মানব জাতির হায়াত জমা করো আর সব গুনাহ দিয়ে করো। এত গুনাহ থাকার পরেও শুধুমাত্র হাত তোলো, সুম্মাস্তাগফারতানি। আল্লাহ কয় তুমি যখনই আমার কাছে মাপ চাইবে, গফারতু, আমি তোমাকে মাফ করে দেওয়ার ওয়াদা করছি। ওয়ালা উবালি, আমি গুনাহ মাফ করতে কাকেও জিজ্ঞাসা করব না। আমারে কেউ জিজ্ঞাসা করবে না যে আল্লাহ তুমি কি করে এত বড় গুনাহ মাফ করে দিলা। আমারে জিজ্ঞাসা করার কেউ আছে? ওয়ালা উবালি, আমি গুনাহ মাফ করতে কাকেও জিজ্ঞাসা করব না। তোর গুনাহ ক্ষমা করতে কেউ আমারে প্রশ্ন করতে পারবে? এই দয়ার তো মা কি এত দয়া? বাপের কাছে এত দয়া আছে? একটা অপরাধ, দুটা অপরাধ, 3বার করার পরে মা বলবে যে তুই গতকালও করি, আজকেও বেয়াদবি করার, কালকেও করছ, পরশু, কয়টা সহ্য করবে আপনি বলেন? তো আমার মা তো 3টা করবে না। বাইরেও যাও তুমি, আমি তো 3টাও করি নাই। আমার ছেলেকে বলছে ঘর তুমি বাইরেও যাও, ফজরের নামাজ উঠতে না পারলে বাইরে যাও আমার ঘরের থেকে, আমি বাইরে করে দিয়েছি। আল্লাহ তাআলা কয় যে তোর গুনাহ যদি আকাশের সীমা ডিঙ্গায় যায়, যদি আমারে বলো যে আল্লাহ আমি আর গুনাহ করব না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কয় সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার ক্ষমা করার শক্তি আমার শাস্তি দেওয়ার শক্তির উপরে বলবত্তর। বুঝে নাও। আমি ভাইদেরকে বলছি, তোমাদের তার্কির ভাইদের কাছে আমি কথা বলি নাই। তার্কিতে থাকলেও সব তো বাংলাদেশের মানুষ, আমাকে অনেকে চিনো হয়তো। তো যাই হোক, চিনো না চিনো এটা বড় কথা নয়, কথা আল্লাহ এবং রসুল থেকে বলার চেষ্টা করছি। এখন আসো আমরা কিভাবে এই গুরুত্বপূর্ণ মাস লাইলাতুল কদরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিয়েছিলেন, আমরা সেইভাবে নেয়ার জন্য একটু প্রচেষ্টা করি, একটা পরিকল্পনা করি। পরিকল্পনা এই জন্য করবে, পরিকল্পনা না করলে হায়াত শেষ হয়ে যাবে অপরিকল্পিতভাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানব জাতিরা ধ্বংসের চরম ধ্বংসের অতল তলে। খুসরুন মানে কোনো ছোট ধ্বংস নয়,
নোকসানি বলা হয় এটাকে, ছোটকে খসরুন, টোটাল লস, টোটাল লস, টোটাল লস। সমগ্র মানবজাতি ধ্বংসের ভিতরে কেন আল্লাহ তাআলা শব্দ কোনটার কসম করে? সময়ের। সময়কে মূল্য দাও নাই। রমজান শরীফের সময় আরো দামি, আরো দামি, আরো দামি। একটা বছরের পুরা দিনও জমা করলে ইবাদতের যে মর্যাদা, রমজান শরীফের একদিনের দাম এর চাইতে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। একটা বছর, এটা তো অনেক কম বললাম তারপরে বুঝার জন্য। এক একটা দিন নয়, আমি বলছি এক একটা ঘন্টার ভিতরে হাজার হাজার বছর চলে যাচ্ছে, ঘন্টার ভিতরে। সেরকম 720 ঘন্টা সময়, তার ভিতরে 24 ঘন্টা করে করে চলে যাচ্ছে। একদিন, 2 দিন, আমরা এখন 3 দিনে ফুটলাম। কিভাবে আস্তে আস্তে 3 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটার জন্য অপেক্ষা করলেন, সেটা কত দ্রুত চলে যাচ্ছে। তো আমাকে কিরকম অস্থির হইতে হবে? তোমরা প্রোগ্রাম করতে পারতেছো না, এর আগে দিয়ে সময় নেই, সময় পাইতে না। সময় যারা নাই বলতে শিখেছে, তাদের হায়াত শেষ হয়ে যাবে। এটা কেন করো নাই? সময় পাই নাই। ওটা কেন করো নাই? সময় পাই নাই। তার কোনো দোষ নাই, যত দোষ সময়ের। এই কথা যে বলতে শিখেছে, সে হায়াত ধ্বংস করার আসল কৌশলেই শয়তান তারে শিখে দিছে। আমি বলি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়ামতানি মাকবুনুন ফীমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। আমার উম্মতেরা দুটো নিয়ামতের কদরদানি করতে জানলো না। সমস্ত সমস্যা, সমস্ত বরবাদের মূল এই দুইটা নিয়ামতকে কদরদানি না করা। কদরদানি বুঝেননি বাংলা? কদরদানির বাংলাও তো আমি বুঝতেছি না। দামি মনে করা, মূল্যায়ন করা, মূল্যায়ন করা। আস-সিহহাতু ওয়াল ফারাক, একটি হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য থাকা অবস্থায় খুব কম লোক স্বাস্থ্যের গুরুত্ব দেয়। কোনো ইবাদত করতে পারবি স্বাস্থ্য না থাকলে? রোজা রাখতে পারতেছে না, মরিচ। নামাজ যাইতে পারে না, মরিচ। মরিচ থেকে তো শরীয়তে গ্রহণযোগ্য। খাউফ ওয়াল মরিচ, শরীয়তের ওজোর দুইটা, খাউফ ওয়াল মরিচ। খাউফ ভয়, শীতের ভয়, মারা যেতে পারে। পুলিশের ভয়, নামাজও যেতে পারবে না, জায়েজ আছে। আর কি? মরিচ, অসুস্থ। তুমি কেন যাইতে পারলে না? আমি অসুস্থ ছিলাম। অসুস্থ হলে আর কোনো কথা নেই। নামাজ কেন দাঁড়াই পড়ো না? কই অসুস্থ। সুস্থ যখন ছিল তখন তো ফড়োই নেই, আর অসুস্থ যখন আসছো তখন বসি বসি জুড়ো। হায় হায়, মসজিদে তোমার চেয়ার লাগে, কোথার ঘরে চেয়ারের উপরে বসো। বাবা, তুমি যে কি ধরনের মানুষ! তুমি তো জমিনের উপরে পড়ে থাকবে, যেমনি পারো এমনি। এখানে চেয়ার কুর্সি টুর্সি কি? এখানে চেয়ার শুধুমাত্র খুতবা দেওয়ার জন্য। সমগ্র দুনিয়ার মসজিদ সব চেয়ারে দখল করে। আমার কাছে এত বিরক্ত লাগে। আচ্ছা, যারা ওজোর খাই, কোনো নিষেধ নাই, আমি নিষেধ বলতেছি না, তো নিষেধ না। আমি বলো চেয়ারে কেন? তুমি এমনি নিজে, হ্যাঁ, যদি ওই রকমও বসতে না পারো তাহলে কি করা যাবে? আবার কেউ মনে করবে যে আমরা চেয়ারে বসি, চেয়ারে আমরা তো ওজোরের জন্য। আচ্ছা, ওজোরের জন্য হলে বুঝতে পারলো। এর আগে কোনো দিন, আজকে থেকে 15 বছর 20 বছর আগে কোনো মসজিদে কোনো চেয়ার ছিল না, তখনও মানুষ অসুস্থ ছিল। এখন কি ধরনের চেয়ারের রোগ হইলো আমি বুঝতেই পারতেছি না। একজনের বললাম, তুমি হাঁটি হাঁটি আসলে এখানে মসজিদে, হাঁটি চেয়ারের উপরে বসে রয়েছে, হাঁটি হাঁটি পাঠাতে না আসলে এমনি। আর কিছু কয় না, কয় রুকু করতে পারে না, তো যদ্দূর করতে পারো অদ্দূর করো। আল্লাহ তো নামাজে দাঁড়াইতে বলছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। দাঁড়ানো দিয়ে আল্লাহ সালাতের বয়ান করে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে দাঁড়া আল্লাহর সামনে। কিন্তু দাঁড়ায়ই না। ওজোর হয়ে গেলে কি করবা, সেটার কথা কোনো অভিযোগ নেই অসুস্থতার জন্য। বলছিলাম, দুটো নিয়ামতের ভিতরে একটা হলো স্বাস্থ্য। খুব ভালো করে বুঝেন। আর আস-সিহহাতু ওয়াল ফারাক, ফারাক অবসর সময়ের কাজে না দেওয়া। সময় যখন চাই তখন গল্প করে, ইউটিউব খোলে, খালি ইউটিউব।
কোরআন শরীফ পড়তে করার সময় নেই। কেন পড়ো না? সময় নেই। ইউটিউব তো দেখো, ফেসবুক তো করো, 24 ঘন্টা শুধু ফেসবুক খোলো, আর মোবাইল একটা কানের ভিতরে লেগেই আছে তোমার। এটা তো কেয়ামতের আলামত। কেয়ামতের আলামতের একটা আলামত হলো যে হুজুর তাদের কানের ভিতরে কি একটা থাকবে, ওটার সাথে কথা বলবে। ঠিক 1500 বছর আগে রাসূলুল্লাহ কীভাবে বললেন যে মাঝে মাঝে তো এই কিরিক কথা কয় কার সাথে, 24 ঘন্টা কথা চলতে আছে, প্রেমিকের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, ভালোর সাথে, খারাপের সাথে। হায় হায় হায়, 1 ঘন্টা খোদার কোরআন পড়ার তার সময় নেয়। আপনি চিন্তা করেছেন? এটা কেন করো না, ওটা কেন করো না, সময় পায় নাই। সময় যখন পাইছো তখন কি করছো, এটার কোনো জবাব নেই। যে প্রশ্নের জবাব নাই, ওই প্রশ্নই তোমাকে কিয়ামতের দিন জাহান্নামে নেবে। তোমার কোনো জবাব নাই, তাহলে জবাব নাই, কি করবি? তোর কাছে কি নবী যায় নাই, রসুল যায় নাই? গেছিল তো, কিন্তু জিজ্ঞাসা করা হবে খবর গেছে কিনা, খবর গিয়েছে কিনা, আল্লাহ তাআলার পয়গম্বরের, আল্লাহ তাআলার পক্ষ থেকে দিনের খবর তোর কানের ভিতর পৌঁছল কিনা, তুমি বলো। তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা তো সেগুলোকে বিশ্বাস করি নাই, খবর তো গিয়েছিল। এগুলা মনে করেছে সবাই বলে, তাই নাকি? কিলা দেখলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আমল যে করস নাই, তুই অহংকারী ছিলি। আমল না করলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, রোজা না করলে কি হবে, কি অহংকার আর কি দেমাক। আল্লাহ কয় জাহান্নাম বানাইছি দেমাক অহংকারীদের জন্য। বলল না যে মুশরিকের জন্য, অমুকের জন্য। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বিরিনের জন্য সমস্ত গুনার জন্ম দিয়েছে তাকব্বর। ইবলিসের প্রথম শব্দ কি? আনা খায়রুম মিনহু, ওয়াল্লাহ আমি তো আদমের চাইতে বড়, উত্তম। কি উত্তম, কি উত্তম আর অদমের প্রশ্ন কি? আল্লাহ তোর কি হুকুম করতে সেটা না প্রশ্ন। কিসের উত্তম আর কিসের অদম? তোরও আল্লাহ বানাইছে, আদমেরও আল্লাহ তাআলা বানাইছে, উত্তম টুত্তম কি? তো সমগ্র নাফরমানের মূল শব্দ হলো অহংকার, কিবির। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নাম মুতাকাব্বিরিনের জন্য, অহংকারের জন্য, দেমাগের জন্য। ও আল্লাহ তাআলা, আল্লাহ ভালোবাসে কাদেরকে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে বিনয়ের সাথে হাঁটে, কদম দিতেও যেন আল্লাহর জমিনের ভয় করে। আল্লাহ কয় আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ বিনয়ীকে ভালোবাসে, বিনয়ীকে ভালোবাসে। আল্লাহ কয় অহংকার তো শুধু আমার সাজে, তোর সাজে গোলামের বাচ্চা। তুইও গোলাম, তোর মা বাবাও গোলাম, মানব গোষ্ঠীর সব গোলাম। আদমই আল্লাহর গোলাম, সব পয়গম্বর আল্লাহর গোলাম। গোলামের বাচ্চার কিসের অহংকার? আল্লাহ তাআলা বলবেন কিয়ামত দিন, আনিল, হে জব্বাররা, অহংকারীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কিয়ামতের আল্লাহর আওয়াজ, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জব্বারুন, এই অহংকারীরা, জালেমেরা কোথায় রে? ভয়ে থরথর করবে কিয়ামতের মাঠ। আল্লাহ বলবেন অহংকার, আমি তো অহংকারী। আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, আমার তো অহংকার শোভা পায়। তোর কি অহংকার শোভা পায়? ও আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ীদের ভিতরে শামিল করো। তো আসেন, প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিকল্পনা আর কি নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস আগে পরিকল্পনার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান শিকার সাথে তো আমাদের কাছে যাওয়া মুশকিল। তো আমরা 3 মাস পরে হইলেও, রমজান এসে যাওয়ার পরে হইলেও করি। আমরা তো রজব থেকে পরিকল্পনা নিতে পারি নাই। রাসূলুল্লাহ রজব থেকে শুরু করেছেন, দোয়া করতেছেন, শাবানে তো রমজান শুরু করেছেন, ওয়ার্ম আপ করে 15 তারিখ পর্যন্ত লাগাতার শাবানের রোজা রেখেছেন, তারপরে কিছু ভাঙছেন কেন? হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর বলছে রমজান শরীফের একরামের জন্য। সুবহানাল্লাহ, আমার পরিকল্পনা কি আছে? এগুলো তো আর সময়ও নেই। ওই যে বললাম সময় চলে গেছে, এখন পরিকল্পনা আর কি করবা? তো রমজানও 1-2টা চলে যার,
তারপরে বলবে যে আগামী বছরের রমজান। তোমার তো আসলে ইবলিসে পাইছে। আসলে ইবলিসের কথা হলো যে আগামী বছর করিও, আগামীকাল করিও। এই শব্দ যার ভিতরে জাগ্রত হবে, বুঝবে যে শয়তান বাসা বেঁধেছে, শয়তান আছেন, বাসা বেঁধেছে, একেবারে অবস্থান করতেছে তোমার ওখানে, আমার ভিতরে। সমস্ত জিন্দিগিরে শেষ করে দিল আগামীকাল আগামীকাল বলে বলে। টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো creeps in this petty pace from day to the last syllable of recorded times. All our yesterdays have blighted fools the way of dusty death. শিক্ষকতার জীবনে পড়াইছি ম্যাকবেথ কবে আগে শেক্সপিয়ারের কবিতা। আগামীকাল 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 শেক্সপিয়ার কয়, কি ফিলোসফিক কথা। টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো ক্রিপস ইন দিস পেটি পেস। এইভাবে নিঃশব্দে চলে যাচ্ছে আগামীকাল আগামীকাল করে হায়াত, কোনো আওয়াজ নাই, উইদাউট মেকিং এনি নয়েজ। সময় যে পাস হচ্ছে, কোনো আওয়াজ আছে? ইভেদ কিভাবে 30 বছর শেষ করে দিয়ে আসলাম, কিভাবে আমি আমার জীবনের 70 বছর খতম করে দিয়ে আসলাম আগামীকাল করে করে। All our yesterdays have blighted fools the way of dusty death. আগামীকালটা চলে যাওয়ার পরে এখন ইয়েস্টারডে। All our yesterdays have blighted fools the way of dusty death. সমস্ত আগামীকালটা গতকাল 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 হয়ে 70 বছর হয়ে আমার মরণ দেখাচ্ছে। তারপরেও আগামীকাল, তারপরেও আগামীকাল, পরে করব। করার যারা মানুষ তারা বলবে নাও ইজ দ্য বেস্ট টাইম। এখন থেকে শুরু করলাম, এখন থেকে শুরু করলাম। পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই শব্দ লাগবে, নট টুমরো, নাও ইজ দ্য বেস্ট টাইম, জাস্ট নাও, এখন স্টার্ট করো। তো সুতরাং এরপরে আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম এবং কিয়াম। আমাকেও সিয়াম এবং কিয়াম। হুজুর বললেন রাসূলুল্লাহর সিয়াম কীরকম আর আমাদেরগুলা কীরকম, কীরকম হওয়া উচিত। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ইমাম নাসাই হাদিস নিচ্ছেন বিশুদ্ধ সনদে। যারা সিয়াম পালন করবে এবং রাতে কিয়াম করবে 2 শর্তে, ঈমানান ওয়া ইহতিসাবা। ঈমানান ওয়া ইহতিসাবা শব্দের অর্থ বুঝেও নাই, খালি সিয়াম করে ঈমানও চিনে না, ইহতিসাবও চিনে না। কিয়াম করে ঈমানও বুঝে নাই, তোমাকে তো এই 2 শর্তে পালন করতে বলছে। মান সামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাব। এই 2 শর্তকে যোগ করে নেই, রমজান শরীফের কোনো আমল নাই। আজকে একটু বুঝি, 30 বছর বুঝো নাই, বুঝছো যারা এদের সংখ্যা হাতে গোনা যায় না। 1 লাখ মানুষের ভিতরে 2 জন মানুষ বুঝলে কি বুঝা হচ্ছে? এটাকে বুঝা বলে না। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান হচ্ছে উহার নাম, ওই বিশ্বাস যে বিশ্বাসের ভিতরে মুনাফিকি নাই, শিরক নাই, শিরক মুক্ত, বেদাত মুক্ত, সন্দেহ মুক্ত, নেফাকত মুক্ত। যুক্ত বললাম না, শুধু এগুলো থেকে মুক্ত করো, মুক্ত মুক্ত মুক্ত। 3টা শব্দ বলছি আমি। নেফাক থেকে ঈমানের পাক করো, ভিতরে আর বাইরে এক নয়। বাইরে দেখাচ্ছে নামাজ পড়ে, ভিতরে কোনো নামাজ নাই, কামু কুসালা। আল্লাহ কই এরা কি নামাজ পড়ে? নামাজটা দাঁড়ি চুলকায়, শার্টের বুতাম মারে, কামু কুসালা। আল্লাহ এক শব্দে খতম করে দিয়েছে সব। এদের এগুলা কোনো নামাজ নয়। তো লোকেরা তো দেখেছে নামাজ পড়ে। মুনাফিকি মুক্ত, শিরিক মুক্ত ঈমান। মুনাফিকিটাও একটা শিরক, এবং বেদাত মুক্ত, সন্দেহ মুক্ত ঈমান।
ওয়াহতেসাবা, এহতেসাবের সাথে সিয়াম করো, কিয়াম করো। রাসূলুল্লাহ তাই করেছেন, যাই বলছেন রাসূলের জীবন তাই। তরজমা লিখছে সোয়াবের উদ্দেশ্যে। কি তরজমা, তরজমাটাই যে কত বড় ভুল। সোয়াবের উদ্দেশ্যে এখানে কি এহতেসাবের কোনো অর্থের ভিতরে এটা আছে? সোয়াবের উদ্দেশ্য এখানে তো এহতেসাব মানে হলো যে হিসাব নিকাশ। কেন হালাল খাদ্যরে আল্লাহ হারাম করে দিল? কেন বৈধ স্ত্রীরা আল্লাহ তাআলা রমজান রোজা অবস্থাতে হারাম করল? এই অনুভূতি সহকারে সিয়াম করো। পিপাসার্থ মানুষ শুকিয়ে এই অংশ পুড়ে গেছে, হলকম থেকে নিচের অংশ, দরিয়ার ভিতরে গোসল করে এক কাতরা পানি ঢুকতে পারছে না। কে দেখতেছে ওখানে ডুব দিয়ে পানি গেলে? মিষ্টি পানির দরিয়া না। আমার ক্ষুধা বড় নয়, পিপাসা বড় নয়, আল্লাহ তুমি বড়, তোমার হুকুম বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দ সহকারে সিয়াম করো। কে বড়? আমার ক্ষুধা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। এই অনুভূতি বিহীন 20 বছরের রোজা গেছে, 30 বছরের রোজা খতম করছো। কয়ে তাকওয়া আসে নাই। তাকওয়া থাকবে কোথায়? তোমার তো গাছে নেই, গাছের ভিতরে ফল ধরবে, তোমার গাছেই তো মুর্দা। তোমার গাছের তোমার সিয়ামকে রাসূলুল্লাহ কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। অনেক রোজাদার আছে রোজার নামে শুধু উপবাস করে। বিশুদ্ধ হবে আল্লাহর পয়গম্বরে ফরমান, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। ক্ষুধা ছাড়া রোজা থেকে আর কিছু পায় নাই, কিছু পায় নাই, কিছু পায় নাই। কি তাকওয়া পার। ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। তার কিয়াম হচ্ছে যে জুরাজুরি, তার কিয়ামের ভিতরে কোনো অনুভূতি নাই। কি জন্য সে নিজের আল্লাহর সামনে দাঁড়িয়ে রইল? রাসূলুল্লাহ নামাজে দাঁড়ানোর আগে দিয়ে বেলালকে বলতেন, আরে হয় না ইয়া বেলাল, আরে হয় না ইয়া বেলাল, বেলাল আমার হৃদয়কে ঠান্ডা করে দে, আমাকে আল্লাহর সামনে খাড়া করে দাও, একামত দাও, আমি নামাজে খাড়া হয়ে যাই। হুজুর একামত দাও বলতেন না, আরে হয় না ইয়া বেলাল, বেলাল আমার হৃদয়কে ঠান্ডা করে দাও, আল্লাহর সামনে আমাকে মিলন করে দাও, আল্লাহর সামনে খাড়া করে দাও। তার মানে একামত দাও। তুমি কি নামাজ পড়লে, আমি কি নামাজ পড়ি? আমি কি কোনোদিন ভাবলাম না? আল্লাহ বলে ফাসজুদ ওয়াক্তারিব, সিজদা কর, আমার নিকটে এসে যা। রাসূলুল্লাহ বলেন, সিজদা করার সময় কি ভাববি না যে আমি আল্লাহ তাআলার কদমের উপরে যে আমার সিজদা পড়ে আছে, আল্লাহর কুদরতের হাত আমার মাথার উপরে, কি করে আমি মাথা উঠাবো? সমগ্র জীবনে কি এই ধরনের কোনো অনুভূতি দিয়ে নামাজ পড়েছি? আমার কিয়াম, আমার সালাত, এগুলো কি? কবি বলে, বেলালেও আজান দিছে, তুমিও আজান দাও। মুজাহিদও আল্লাহু আকবার বলে, ভিক্ষুকও আল্লাহু আকবার বলে। अल्फाज मानी में एक है तफावत नहीं, लेकिन मुल्ला के आज़ा और मुजाहिद की आज़ा और। কবি বলে শব্দ তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সেও কয় তুমিও কও। কলমা শরীফ পড়ানোর জন্য মিশরের কারাগারে গেলেন উস্তাদ। নিয়ম আছে, এটা ব্রিটিশ গভর্নমেন্টের আইন। তাহলে কলমা যে যা ধর্মের কলমা শিখায়, কলমা পড়ায় মৌতের আগে দিয়ে, ফাঁসির যাওয়ার আগে দিয়ে। সৈয়দ কুতুব বলল, তুমি আমার কি জন্য আসছো? তুমি আমার কি কলমা শিখাইতে আসছো? তোমার কলমা তো, তোমাকে কলমা শিখানোর জন্য তুমি পয়সা পাবে, তোমার চাকরি। আমার কলমার জন্য, কলমার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি ফাঁসিতে যাই। তোমার কলমায় তোমার ভিক্ষুক বানাইছে, তুমি মজুরি নাও, এই কলমার বিনিময়ে কলমা শিখাই আমাকে, আর এই কলমায় আমার ফাঁসির মঞ্চে নিচ্ছে। তুমি আমার কলমা শিখাতে এসছো। अल्फाज मानी में एक है तफावत नहीं, लेकिन मुल्ला की आज़ा और मुजाहिद की आज़ा और। মুজাহিদের আল্লাহু আকবার বললে কামান থেমে যায়। তোমার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা খোঁজো। ও মুসলমানেরা অনুভূতি কবে আসবে, কখন আসবে?
আল্লাহ তাআলা আজকের মুহূর্তে আমাকে, আমাদের ভাইদেরকে, যে ইস্তাম্বুল, যে তার্কির দিকে মুসলিম দুনিয়া তাকিয়ে আছে, আল্লাহ আমাদের স্বপ্ন, আমাদের ড্রিম, আমাদের মায়ার অনুভূতি, মুসলমানদের হতাশায় মুসলমানরা অন্ধকারের ভিতরে ঘুরপাক খাচ্ছে। কোথাও কোনো আলো দেখলে সেদিকে তাকাতে চায়। টানেলের শেষ দিক দিয়ে কোনো আলো আছে কিনা? All the Muslim Ummah are grooming in the darkness. সমগ্র মুসলিম উম্মাহ আজ অন্ধকার, হতাশার অন্ধকারের ভিতরে। ও তার্কির প্রেসিডেন্টের দোকান, তুমি মুসলিম উম্মাকে আলোর ঝলক দেখাচ্ছ। আমরা জানি না, আমরা অনেক দূরের থেকে তোমার আলো দেখছি। তুমি এমন এক দেশের প্রেসিডেন্ট, যে দেশে শুধু সামরিক কু হইতেছে, তোমার যে আল্লাহ কিভাবে সেভ করছে বিশেষভাবে। আল্লাহরে দোয়া করতেছি প্রতিদিন, ও আল্লাহ তাআলা তুমি আর দোকানের মাথার উপরে আল্লাহ তোর হাত রাখো, তুমি মোকাবেলা করো সব কিছুকে। তার পক্ষে তো সম্ভব নয়। গোটা আমেরিকা, গোটা পাশ্চাত্য দুনিয়া তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর আল্লাহ যদি তার সামনে থাকে, আল্লাহর সহযোগী থাকে, কিসের আমেরিকা আর কিসের রাশিয়া? সেটাই আর দোকানই সম্ভবত দেখাতে পারবে ইনশাআল্লাহ। তোমরা সেই দেশে থাকো, মুসলিম উম্মার স্বপ্নের দেশ। সৌদি আরবকে তাকাই আমরা আজ স্বপ্ন দেখি না। এরপরে বলছাই, কথা শেষ করতে চাই, প্রতিদিনের সিয়াম আর কিয়ামের ভিতরে ঈমান এবং ইহতিসাবকে শর্ত করা হয়েছে। এবারের পরিকল্পনা হবে যে আমার প্রতি মুহূর্তের সিয়ামের ভিতরে এই অনুভূতি থাকতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষুধা আসছে মনে, আল্লাহ বড়, সাবধান। স্ত্রীর কাছে যেতে চাও, কেউ নাই, কেউ নাই, আল্লাহ তো আছে। আল্লাহরে ফাঁকে যেতে পারবে? আল্লাহ দৃষ্টির বাইরে কিছু আছে? এই অনুভূতি সহকারে রোজা রাখলে সেটাই তো তাকওয়ার জন্ম দেবে। তাকওয়া তো কোনো আলাদা কোনো জিনিসের নাম নয়। প্রত্যেকটা দানার ভিতরে, প্রত্যেকটা খাদ্যের দানার ভিতরে তাকওয়া আছে। প্রত্যেকটা চোখের পলকের ভিতরে তাকওয়ার বিষয় আছে। পলকটা কোন দিকে আল্লাহ হারাম করেছে এরকম কিছু দেখছি কিনা একবার দেখেছ, বাস দৃষ্টি অবনত করে ফেলো, গজ্জে বসর করো, দৃষ্টির নামই ফেলো, আল্লাহ হারাম করে দিয়েছে। একজনে বলেন, মফিজ ভাই ইংল্যান্ডের রাস্তার উপরে কি হাঁটা যায়? কেন হাঁটা যায় না? কত নারীদের উলঙ্গ। আর আশ্চর্য যে এত উলঙ্গ যে পুরুষেরা এত উলঙ্গ নয়। যাদের ডাকা দরকার ছিল, পুরো স্বামীটা পুরা ফুল প্যান্ট পরছে, আর ও খুলতে খুলতে একেবারে শেষ গিরা পর্যন্ত আসছে। কই দৃষ্টি কোথায়? আমি বললাম যে প্রতিটি পলকের ভিতরে জিহাদ কর, প্রতিটি পলকের ভিতরে জিহাদ কর, প্রতিটি পলকের ভিতরে আল্লাহু আকবরের আওয়াজ দে। তাহলে প্রতি পলকের ভিতরে গুনাহ না হয়ে প্রতি পলকের জিহাদ, প্রতি পলকের জিহাদ, জিহাদের সওয়াব লেখা যাবে। অনুভূতির বিষয়, এই অনুভূতিকে বদলা দিতে হবে। জিন্দেগিরে পাল্টাতে হলে তোমার চেতনা বদলাতে হবে। এই ইহতিসাব হলো চেতনার নাম। চেতনা সহকারে রোজা রাখো। এরপর প্রতিদিন কোরআন পড়ো, প্রতিদিন কোরআন পড়ো। জিব্রাইল সমস্ত পয়গাম্বরের কাছে যতবার আসছে, মুহাম্মদের কাছে একাতার চাইতে বেশি আসছে। কত হাজারবার আসছে, সেগুলোর বর্ণনা আলাদা জিনিস। শুধু রমজান শরীফে রাসূলুল্লাহর কাছে প্রতি রাত জিব্রাইল এসেছে, প্রতি রাত। হাদিস শরীফে করছে প্রতি রাত কোরআন শরীফ শুনে। শুধু কোরআন শরীফ শোনানো, রাসূলুল্লাহ থেকে শুনেন, জিব্রাইলে শোনায়, রাসূলুল্লাহ শুনেন। সুস্পষ্টভাবে হাদিসে বর্ণিত। আমি ভাইদেরকে বলতে চাই, এই সময়ের ভিতরে তোমাদের পরিকল্পনা শুধু একটা কিতাব ছাড়া আর কোনো কিতাব খোলা যাবে না। ইমাম বুখারী বলে হাদিসের দরজ চলবে না, বুখারীর দরজ বন্ধ করো। আবু হানিফা কয় ফিকহের মুস্তা আলোচনা করো, 40 জন আলেমের ক্লাস বন্ধ করো। তিনি দিনে 1 খতম, রাতে 1 খতম, তরাবিতে 61 বার কোরআন খতম করে। আমি বলতেছি তোমরা 1 খতম করো, তবে কোরআনের প্রতিটি শব্দ সহ, প্রতিটি বাক্য সহ, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স। আমি 3 খতম, 4 খতম, 5 খতম বহু দিছ, এবার 1 খতম, 1 খতম।
আমি সবাইকে বলছি, তোমাদের মনে হয় দ্বিতীয় রমজান চলছে, তোমরা দ্বিতীয়বার যারা পড়ছো তারা পড়ো, যারা পড়ো নাই তারা এইভাবে খতম শুরু করো। এই 2 পারা তুমি অতিরিক্ত মেহনত করে শেষ করবা। 80,000 শব্দ আছে আল্লাহর কোরআনে, 80,000-এর কাছাকাছি বা বেশি কম, একটু কম হবে আরো, 80,000 ধরলাম। 80,000 শব্দকে ইকরা শব্দ 80,000 উপরে প্রয়োগ করো, পড়ো 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 পড়ো। এইভাবে কোরআন পড়ো নাই, খুব কম লোকে পড়েছো, পড়লেও। এবারের পরিকল্পনা হলো এটা কোরআন শরীফের মাস, কোরআন শরীফ বুঝার মাস। আল্লাহ বলছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কত না বুঝে পড়লে কি সোয়া হবে না? আমার মিসেস বললেন, কোন আলেমে বলছেন, কয় যে বুঝা পরে আগে এক খতম দিয়ে নাও। এই পাগলের কথা শুনো কেন? সবার কথা কি শুনতে হয়? শোনার সময় কই? আল্লাহ কি বলে সেটা শুনো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। সূরাটার নামই মুহাম্মদ, 24 আয়াত। তোমরা কি আমার কোরআনকে বুঝবে না? আর সে কয় না বুঝলেও চলবে। আল্লাহ কয় আমার কোরআনকে কি বুঝবে না? ফরজ না এটা? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তদব্বুর মানে তো বুঝা, আরো বুঝা, আরো বুঝা, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, তদব্বুর, তাফাক্কুর। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি তোমাদের চিন্তা রাজ্যে তালা মেরে দিয়েছো? এইভাবে আল্লাহ তাআলা বলেন। তুমি তারপরে বলো খতম করো। কিসের খতম করো? কিসের খতম করো? এটা কি মন্ত্রের কিতাব? এটা জিন্দিগিরে পাল্টে দেওয়ার কিতাব, তাম জগতের পাল্টে দেওয়ার কিতাব। এই জুলুম বন্ধ করো খোদার কোরআনের পরে। সোয়াবের জন্য। কিসের সোয়াব? হাদিসে কি বলছে? ফাইন্না লাহু সওয়াবা। হুজুর বলতে কোরআন শরীফ বুঝো, সোয়াব তো এমনি হবে। কোরআন শরীফ এটা তো সোয়াবের কিতাব, এটা নজর করলেও সোয়াব, পড়া লাগে না। এটা স্পর্শ করতে, স্পর্শ করা ইবাদত, নজর করা ইবাদত, শোনা ইবাদত, পড়া ইবাদত, সব তো সোয়াব। ফাইন্না লাহু সওয়াবা। যদি বুঝে বুঝে কোরআন শরীফ খতম করো, না বুঝে যা সোয়াব পাইছো, একবার যদি কোরআন শরীফের প্রতি সপ্তাহ বুঝে বুঝে পড়ো, লাখে লাখ, লক্ষবার কোরআন শরীফ খতম করার চাইতে বেশি সোয়াব, খোদার কসম কে বলছি। এরপরে খতম দিবা, খতম দাও, এক খতম। এরপরে সময় দেখলে আরেক খতম, এক খতম আগে শেষ করো। এরপরে বলতে চাই, প্রতি রাত সেহেরিতে আমরা উঠবো। সেহেরি কোনো পয়গম্বরের শরীয়তের ভিতরে সেহেরি নেই। রাসূলুল্লাহকে সেহেরি দিয়েছেন রমজানের কষ্ট সহজ হওয়ার জন্য। হুজুর দিনে একটু ঘুমাইতেন অনেক সময়, রাত যেহেতু রাত জাগরণ করতেন বেশি। হাদিসে আছে, তোমরা কাইলুলা দিয়ে রাত জাগরণকে সহযোগিতা করো, সেহেরি দিয়ে রমজানকে সাহায্য করো। কি কথা আল্লাহ রসুল বলে, কোনো কথা আর বাদেই নাই। বলে নাই যে কি জন্য বাদ রাখবে, আর কি নবী আসবে, কে বলবে? দেখো, রাত জাগরণ করো আর কাইলুলা করো, একটু দিনে একটু ঘুমাও, রাতে ঘুমাইও না। রমজান শরীফের রাত ঘুমানোর জন্য নয়, যত পারো। একেবারে না পারলে কি করবে? তো সে ঘুমটাকে তুমি কাইলুলা করো। বেলা 1:30, হযরত ওমর ঘুমাইতেন বেলা 1:30 পরে, 11টায়, সে সময় 10টা, 11:30টায়। নবী পাক উম্মতের শিখাচ্ছে যে সেহেরি দিয়ে রোজাকে সাহায্য করো, কাইলুলা দিকে রাত জাগরণের কিয়ামকে সাহায্য করো। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, কথাগুলো বুঝার চেষ্টা করেন। সবসময় তাহাজ্জুদ পড়ি নাই, রমজান শরীফে তাহাজ্জুদ পড়া কি ফরজ করে নেওয়া উচিত না? সেহেরি খাওয়াটাকে জরুরি করলেন, তাহাজ্জুদ পড়াটা জরুরি করবেন না? 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাতের বেশি তো রাসূলুল্লাহ পড়েন নাই। কোন নির্দিষ্ট নেই, আপনি 2 সময় দিলে 2 রাকাত পড়েন, একটু লম্বা করে পড়েন। সুতরাং কেরাত লম্বা করেন, রুকু লম্বা করেন। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহর সাথে আমি হুজুরের শেষ রাতের নামাজ দেখার জন্য হুজুরের ঘরে গেলাম। হুজুরের তো আপন চাচাতো ভাই। আমি ঘুমাই নাই, রাসূলুল্লাহ কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন।
এশারের নামাজের পরপরই আমি হুজুরের নাক ডাকার একটু আওয়াজ শুনছি। কোন সময় যে গেলেন, আমি তো আগের থেকে জাগ্রত, আমি তো দেখতে আসছি। মরক যখন প্রথম আওয়াজ দিল রসুল্লাহ জেগে গেলেন। হুজুর অজু করলেন, আমি অজু করলাম, রসুলের পিছিয়ে দাঁড়ালাম। সূরা বাকারা শুরু করলেন প্রথম রাকাত, পুরা সূরা বাকারা খতম করলেন। রুকুত গেলেন, এতক্ষণ পর্যন্ত রুকুতে রইলেন। আমি মনে করলাম রসুল্লাহ কি উঠবে না। কয়বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন আপনি দেখেন। ওসব গুনাহ মাফের দোয়াও আছে। আপনি 3 বার পড়তে পারেন না, এত তাড়াতাড়ি কিসের নামাজ পড়েন? তাহাজ্জুদকে জরুরি করেন, তাহাজ্জুদকে জরুরি করেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূলুল্লাহ মর্যাদার এটাই কারণ বলেছে শেষ রাতের জাগরণ। এরপরে বলতে চাই, গুনাহে কবিরা আর করবেন না, রমজান শরীফে করবেন না, এই কথার কসম করেন। এবাদত করার চাইতেও নাফরমানি না করা হলো গুরুত্বপূর্ণ এবাদত। কথা বুঝার চেষ্টা করেন। লক্ষ বছরের এবাদত আজাজিলের, কই যে আল্লাহর রয়ে জমিনের কোনো জায়গা আছে তোমার সিজদা করি নাই? করছো। এত সিজদা করি তো তুমি মালাইকার উপরে উঠে গেছো। তো একটা কথা অমান্য করলাম, হ্যাঁ একটা কথা অমান্য করলে যে লক্ষ বছরের এবাদত ছাই হয়ে গেছে। তাহলে বেয়াদবি করা কি জাতের জিনিস, নাফরমানি করা কি জাতের জিনিস? এই জন্য আমি বলি, এবাদত যাকে আপনার আপনি নিয়ে চিন্তা করেন না। কত কিছু করে ছেলেটা, এই করে সে করে, আমার জন্য করে, আমার ছেলে একটা জন কোনোদিন আমার মেজাজের খারাপ একটা জিনিস বেড়াতে হবে, তোর কিছুর দরকার নেই। আমার একটা জিনিসেই এত বছর এবাদতের শেষ করে দিল। চিন্তা করেন আপনি, একটা দিনের স্বামী স্ত্রী কয়ে তুমি আল্লাহ কিছু করো নাই, তো 60 বছর পর্যন্ত তোমার পিছনে আমার জিন্দগি কাটলো, কথা একটা না হয় পছন্দ হয় নাই আর কি, এই জন্য তুমি এই কথা বলবে 40 বছর তুমি আমার এইভাবে চালাইছো। আমরা বলি অনেক সময় না, এই জন্য অপছন্দের জিনিস নাফরমানি এটা এইরকম জিনিস যে এটা 40 বছরের যা করছে সব কিছুর ধ্বংস করে দেবে। আল্লাহর কাছেও সেটা গুরুত্বপূর্ণ। এই জন্য গুনাহ না করার ক্ষেত্রে বলছি, এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহ মাফ নেয়া। রাসূলুল্লাহ মিম্বরের উপরে দাঁড়াই কি বললেন? আমিন। আবার উঠলেন, আমিন। আবার উঠলেন, তৃতীয় শ্রেণীতে বললেন আমিন। সুম্মান আযালা, রাসূলুল্লাহ নেমে গেলেন। ফাকালা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াউমা শাইয়া মা কুন্না নাসমাউ। এরকম আচরণ তো দেখি নাই কোনোদিন। আমিন 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 বলে আপনি নেমে গেছেন। হ্যাঁ, ইন্না জিবরিল আরজালি। আমি যখন মেম্বার প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমার সামনে ছিল, তোমরা দেখো নাই। বাউদা জিবরাইল কি বলে? বাউদামান আদরাকা রমজান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। জিবরাইল আমার উম্মতের ওই সমস্ত লোকের উপরে লানত করতেছিল, রমজান শরীফ যারা পেল, এই মাস যারা পেয়ে গুনাহ মাপ নিতে পারল না, খোদার লানত তার উপরে। আমি বললাম আমিন, আল্লাহ জিবরাইলের বদদুয়া কবুল করো। তো চিন্তা করেন, গুনাহ মাপ না নেওয়ার সাথে লানত জড়িত। তো রমজান শরীফ যে বিদায় করলাম, তাহলে আমার উপরে তো কিছু করার তো দূরের কথা, কি লাইলাতুল কদর, আমার উপরে তো আল্লাহ এবং রসুলের লানত চলতেছে। প্রত্যেক দিন চলে যাচ্ছে সময় গুনাহ মাফের, রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, ইফতারির সময় রসুল শুধু বলেন কি, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। এটা গুনাহ, রমজান শরীফের ইফতারির সামনে যে কোনো দোয়া কবুল হবে, হাদিস শরীফে আছে। সব কথা বলার সময় নেই। তো নবী পাক সে সময় মুনাজাত করে কি বলে? ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। ও ক্ষমাকারী, মোহাম্মদের ক্ষমা করে দাও, মোহাম্মদের কি গুনাহ আছে? ক্ষমা চাওয়াটাও একটা ইবাদত, গুনাহ লাগে না। ক্ষমা চাওয়াটা একটা ইবাদত, ইস্তেগফার নিজে একটা বড় ইবাদত। সুতরাং ভাইদেরকে বলছি, রমজান শরীফের জিকির হবে যে ইস্তেগফার।
মান লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফারকে লাজিম করলো, সকালে বিকালে খালি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তেগফার। হুজুর নামাজের সালাম ফিরায় কি বলে? আস্তাগফিরুল্লাহ 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 3 বার প্রত্যেক ফরজ নামাজের পরে। কি হুজুর কি গুনাহ করছেন? আস্তাগফিরুল্লাহ পড়তেছে কেন? বুঝতে হবে তোমাকে। আস্তাগফিরুল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের অন্যতম। বন্দা তো এটাই চায় যে আল্লাহ আমারে মাফ করে দিন, আল্লাহ আমারে মাফ করে দিন, আল্লাহ আমারে মাফ করে দিন। হযরত ওমর বলে মুনাজাতের ভিতরে, ও আল্লাহ নেককারদেরকে জান্নাত দাও, ওমরকে তোমার শাস্তি থেকে রেহাই দাও, আমার শাস্তি থেকে রেহাই দাও পরবর্তীকার। আমার ভিতরে এই অনুভূতি কেন আসতেছে না? আমার ঘুম কি করে আসে? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদার ভিতরে পড়ে থাকো, সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কাঁদতেছিলেন আরফাতের জমিনে। ইবনে আব্বাস বলেন, হুজুরের উটের উপরে আমি ছিলাম, রশি আমার হাতে ছিল। সূর্য হেলে যাওয়ার পর থেকে রাসূলুল্লাহ যে হাত উঠালেন, সূর্য অস্ত পর্যন্ত রাসূলুল্লাহর হাত নামে নাই। শুধু বলতেছেন যে এটা, এই আয়াত পড়তেছিলেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ও আল্লাহ তাআলা, মুহাম্মদের মাফ করে দাও না। মুহাম্মদের তো মাফ করে দিয়েছি আল্লাহ তাআলা। আল্লাহ ওহী করে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ও মুহাম্মদ, তোমার গুনাহ হয় না যে সেটাও মাফ করে দিছি। আর সে রাসূল কাঁদতেছে আরফাতের জমিনে। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহর চোখের পানি আর নাকের পানি একসাথে আরফাতের জমিনে পড়তেছে। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা, জাহান্নামের আগুনের থেকে মুহাম্মদের রেহাই দাও না পরবর্তীকার। আমি কেন কাঁদি না? আমার কি আমি যদি এখন কাঁদি, আমাকে তো আর আখিরাতের জীবনে কাঁদতে হবে না, যেখানে সমগ্র মানবেরা কাঁদতে থাকবে। কুল্লু আইনিন বাকিয়াতিন ইয়াউমাল কিয়ামা, কুল্লু আইনিন বাকিয়াতিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কাঁদবে না যে কোনো চোখ নাই, রাসূলুল্লাহ কয়। সমস্ত চোখ কাঁদতে থাকবে কিয়ামতের বিভীষিকাকে দেখার পরে। কোথায় যাব, কোথায় পালাবো? 3 চোখের কাঁদতে লাগবে না। ইল্লা কুল্লু আইনিন বাকিয়াতিন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা চোখ কাঁদবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ বলতে চোখের পানি শেষ হয়ে যাবে, খুন জারি হবে চোখ দিয়ে। আর বলবে, পরবর্তীকার দুনিয়া আমাদেরকে একবার পাঠাই দাও না কিছু নেক আমল করার জন্য। নাফরমানেরা কাঁদতে থাকবে, এই কথা বলে, ও আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে আরেকবার যাওয়ারই কোনো সুযোগ আছে? আল্লাহ কয়, দুনিয়া আছে, কোথায় যাবি? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিয়েছি, তারপরে কিয়ামত খাড়া হয়েছে। তুই কোথায় কিয়ামতে আবার দুনিয়ায় যাবি? 60 বছর হায়াতের ভিতরে কোনোদিন আল্লাহর ডাকছ নাই নাফরমান? তুই কোন দুনিয়ায় যাবি? কি ইবাদত করবি? পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পরীক্ষার হল ভেঙে গেছে। এখন কি লেখাপড়া করো রে? এখন কোন ইবাদত বন্দি করার জন্য তোর ইচ্ছা হয়েছে? প্রিয় ভাই বোনেরা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইস্তিগফার। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, কুল্লি যিকিন মাখরাজা। হুজুর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইমামে আহমদ হাদিস নিচ্ছেন, যারা ইস্তিগফারকে লাজেম করছে, লাজেম করছে, পড়া নয়, লাজেম করা। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার সমস্ত সংকট আল্লাহ নিরসন করার দায়িত্ব নিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যত সংকট, সংকটের তো কোনো ব্যাখ্যা নেই, যত রকমের আছে যত সংকট। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত টেনশন আল্লাহ তাকে ফ্রি করে দেবে। ক্বালা রাসূলুল্লাহ, তুমি টেনশনের ওষুধ খুঁজে পাচ্ছ না, টেনশন যায় না, তুমি ইস্তিগফার পড়ো।
আমি খোদার কসম খেয়ে বলছি ইস্তেগফার পড়ো, টেনশন ফ্রি হয়ে যাবে। রাসূলুল্লাহর জবান মিথ্যা শব্দ বলে নাই। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, গায়েবের থেকে তোর জন্য রিজিক আসবে, যেগুলো চিন্তা করবে না, অচিন্তনীয় জায়গা থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ। শুধু ইস্তেগফারের জন্য। হ্যাঁ, আমি ভাই বোনদেরকে বলতে চাই, রমজান শরীফ শুধু ইস্তেগফার, ইফতারের সময় ইস্তেগফার, সেহরির সময় ইস্তেগফার, সিজদার ভিতরে, নামাজের 7 জায়গার ভিতরে ইস্তেগফার করো। ফাতিহা পড়ার আগে দিয়া একবার লম্বা, আমি আমার নামাজের উপরে এক দীর্ঘ আলোচনা আছে, সেখানে আমি বলছি রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে 3 বার পড়ার পরে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া 2 বারও বলতে পারো, না হলে শুধু নিজের জন্য বলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আল্লাহ तमाम গুনাহ মাফ করো, तमाम গুনাহ মাফ করো। তাসবির পরে 2 বার বলো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা গফিরলি। তুমি হিসাব করো, 7 বার বলছি আমি। আবার সিজদা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও। এই জিকির तमाम নামাজের প্রতিটি অঙ্গে বলো। সুন্নাহ এগুলো, সেগুলো আলোচনা করার সময় নাই, আমি শুধুমাত্র সংক্ষিপ্ত বলছি। প্রত্যেক নামাজের ভিতরে ইস্তেগফার। রমজান শুরুতে সেহরির সময় কাঁদা। রাসূল ইসলামের কি নিয়ম ছিলেন? আগে তাহাজ্জুদ, তারপরে মুনাজাত, ক্রন্দন। এভাবে কাঁদতেন যে হযরত আয়েশা বলছে রাসূলুল্লাহর চোখের পানি জমিনের উপরে পড়তে দেখতো, দাঁড়ে ভিজিয়ে। কি বলে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়েশা বলেন যে রাসূল নামাজের ভিতরে পড়লো, নামাজের পরে পড়লো, রাত ভোর হয়ে গেল। কি বলল? 5 নম্বর সূরার 118 আয়াত, ঈসা আলাইহিস সালামের মুনাজাত এটা। আন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি তোমার গোলামের শাস্তি দাও, কে তোমার শাস্তি থেকে রেহাই দেবে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি মাফ করে দাও, কে তোমার জিজ্ঞাসা করবে মাফ করছস কেন? ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই একটা আয়াত পড়ে রাসূলুল্লাহ तमाम রাত ভোর করে দিয়েছে। আমি ইমাম আবু হানিফার জীবনে পড়লাম, তাই একটা আয়াত পড়ে পড়ে রাত শেষ করে দিয়েছে। মা আয়েশা বলতে রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেছেন যে অজরভাবে, সেটার বর্ণনা আমি দিতে পারবো না। আমার কি হলো? আমি কি জানি না যে আল্লাহ তাআলার কাছে চোখের পানি বেশি প্রিয়? গুনাহ মাপ নেওয়ার তো একটাই উপায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বড় বড় অপরাধ করেছো, জানা করেছো, ব্যভিচার করেছো, শিরক করেছো, আল্লাহ কয় মাফ করবো না, বলছি যে এই জাতের গুনাহ করেছো। ইল্লা মান তাবা, যদি তওবা করো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করো, ফিরে আসো, কিছু সদকাও করো, নেকামল করো। গুনাহ করার পরে কিছু সদকা করবা, মালি ইবাদত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা গুনাহ করছো যে, ব্যভিচার করছো যে, এটারে নেকি বানাই ফেলবে। সুবহানাল্লাহ বিহামদি। এটা আর কেউ করতে পারবে? কিভাবে বানাবে? আমার বহুদিন চিন্তা ছিল কিভাবে বানাবে। হ্যাঁ, এটা যত মনে করে ততবার কাঁদে, যতবার মনে করে ততবার আহা এই অপরাধ কেমনে করলাম, এই জাতের ব্যভিচার কেমনে করলাম, এই জাতের নাফরমানি কেমনে করলাম, এই কথা যতবার চিন্তা করি আল্লাহ তাআলা তোমার গুনাহ এটার নেকি বানাই ফেলছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। গফুর হয়ে মাফ করলো, রাহিম হয়ে গুনাহ এটারে ইবাদত বানাই দিল। আল্লাহ তাআলা ভাইদেরকে তৌফিক দাও, বুঝার তৌফিক দাও, মানার তৌফিক দাও। এই সময়ের ভিতরে আত্মীয় পরিজনদের রাসূলুল্লাহ বেশি সদকা করতেন রমজানে। হুজুর এমনি দানশীল ছিলেন। রমজান শরীফে, হাদিস শরীফের 2 হাত দিয়ে রাসূলুল্লাহ শুধু দান করতে থাকে। ওয়া হুয়া শাহরুল মাওয়াসাত, নবী পাক বলেন, ও উম্মতেরা, এটা সহানুভূতি প্রকাশের মাস। না খেয়ে তুমি এখন চিন্তা করো, যারা না খেয়ে থাকে তারা কি কষ্টের ভিতরে থাকে।
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। অনাহারগ্রস্ত মানুষগুলো, কোভিড-19 আক্রান্ত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের চাকরি নেই, বেকার হয়ে গেছে, বাপটা মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চারা। আমি তাদেরকে বলি 36 পথের ইফতার করার কি দরকার? এই অনুভূতি কেন আসে না? অনাহারগ্রস্ত পৃথিবীর মানুষরা, পৃথিবীর কোটি কোটি মানুষ অনাহারে থাকে, কোটি কোটি মানুষ। শুধু আমেরিকার মতো দেশে 2 কোটির পরে মানুষ এক বেলা আহার করতে পারে, আরেক বেলা করতে পারে না। ও আল্লাহর বান্দারা, তাদের জন্য কি আমাদের কোনো দায়িত্ব নাই? সুতরাং আমার প্রতিবেশীটাকে আগে খবর নেই। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মোমেন নয়, আল্লাহর কসম মোমেন নয় তার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহর কসম সে মোমেন নয় যে প্রতিবেশীকে অনাহারে রেখে নিজে খায়। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারু জায়ুন ইলা যামবিহি। ওই ব্যক্তিরে কসম করে রাসূলুল্লাহ বলছে মোমেন নয়। কিসের রোজাদার মিয়া, কিসের রোজা থাকো তুমি, কিসের তাহাজ্জুদ পড়ো? আল্লাহ রাসূল কসম করে বলছে যে মোমেন নয়, যে তার প্রতিবেশীর খবর নেয় না। কি প্রতিবেশী? ডানে 40 বাঁয়ে 40 প্রতিবেশী। শুধুমাত্র এই হাদিসের উপর যদি আমল করতো, পৃথিবীর থেকে দারিদ্রতা পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিত চিৎকার মেরে। আমি আমার প্রতিবেশী, তুমি তোমার প্রতিবেশী, প্রত্যেকে তার যার প্রতিবেশীকে দেখো। প্রতিবেশী মানে তো মুসলমান হওয়া শর্ত নয়, মানুষ হওয়া শর্ত। ওয়াহুয়া শাহরুল মাওয়াসাত। তোমরা এই মাসের ভিতরে সহানুভূতি দেখাও একে অপরের প্রতি, ভাইদের প্রতি। সাদকা এই মাসে দাও, যাকাত এই মাসে দাও। এই মাসের যাকাতের বেশি মূল্য। আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। কদরের কথা আগেই বলেছি। কদরের রাতটা কীভাবে রাসূলুল্লাহ কাটাইতেন শুধুমাত্র মা আয়েশার থেকে শুনো। তাহাররু লাইলাতুল কদর ফিল ওয়াতরি মিনাল আশর লাওয়াকিল মিন রমজান। রমজান শরীফের শেষ দশকে তোমরা রবে কদর চলে যাবে অন্বেষণ করো, নির্দিষ্ট নাই কোন দিন। মা আয়েশা বলছেন আমিও এতে কাপে। রাসূলুল্লাহ শেষ দশক কীভাবে কাটাতেন? সব রমজানে হুজুর ইসলাম অস্থিরভাবে কাটাতেন, কারণ এক নফল এক ফরজ বরাবর রাসূলুল্লাহ উম্মতের শিখায়, নিজেও বুঝে। ইবাদত কিভাবে করতে হবে? একটা ফেরেশতা যার মাথা, হাদিস শরীফ ইমাম তিরমিজি বলছে, হাদিসে নিয়েছেন, মাথা তার আরশের নিচে, আর এই ফেরেশতার কদম 7 তবক জমিনের নিচে। মাশরিকে তার ডান হাত, মাগরিবে তার বাম হাত। তার আওয়াজ কিরকম? ফায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবেল ইয়া বাগিয়াশ শাররি আকসির। এক ডাক ছাড়তে আছে জমিনের পরে, জিন এবং ইনসানের কানে আওয়াজ আসতেছে না। আল্লাহ তাআলা আওয়াজ বন্ধ করে রাখছে, আওয়াজ করলে কান ছিঁড়ে যাবে। এত বড় ফেরেশতা এটা। ইয়া বাগিয়াল খাইরি আকবেল, হে নেককারেরা, নেক কাজ করার বসন্তকালে এসে গেছে। এক নফল ফরজের বরাবর। গুম হারাম করে দে, অস্থির হয়ে যা। গাড়ি চালাইতে তো সবসময় কোনো না কোনো জিকির ভিতরে থাকো, ইবাদত করে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি কি মনে করছো একটা জিকির সাধারণ? এটা রাসূলুল্লাহ বলছে পড়ার জন্য সহজ, বলার জন্য সহজ, নেকির পাল্লারে এরকম আসমানের থেকে জমিনে টেনে ফেলবে। এটা আওয়াজ, এটা শব্দ, এই দুটো এত ওজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তোমার উম্মতের আমার সালাম দিও ইব্রাহিম আলাইহিস সালামে মেরাজের রাতে কয়, এবং বলি ওই 4টা জিকির বেশি করতে। ইমাম মুসলিম হাদিস নিয়েছেন। এই এক একটা জিকির জান্নাতের ভিতরে এক একটা বৃক্ষ রচনা করে, আর এক একটা গাছের ছায়া 100 বছর পর্যন্ত কোনো সোয়ার করিস সুমার করতে পারবে না। আসুন, অনেক সময় হয়ে গেছে তো, সুতরাং কদরের রাতে কীভাবে কাটাইছেন? শেষ 10 দশক অন্যগুলো তো ছিল, ইয়া বাগিয়াল খাইরি আকবেল, নেককাররা কোমর বাঁধো, কোমর বাঁধো, কোমর বাঁধো। সিদ্ধান্ত নাও একেবারে 720 ঘন্টা সময়ের প্রতিটি ঘন্টা প্রয়োজনীয় ঘুম, সেটাও ইবাদত। সব কিছুকে ইবাদত বানাও। তোমার টয়লেটে যাও ইবাদত, রাসূলুল্লাহর তরিকায়। ডান পা আগে দাও, দোয়া পড়ে যাও। বাইরে হও, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ওয়া আফানি। টয়লেট করলে যে একটু সেটা পর্যন্ত কিয়ামতের দিন তোমার নেকি হিসাবে উঠানো হবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এরপরে বন্দা জাহান্নামে যায় কেন? সমাম জিন্দিগির কেন আবাদত বানাচ্ছি না? পেঁয়াজও বানাইতেছ, সেটা আবাদত। এ তোমার নিয়তের ভিতরে। কোরআন শরীফ পড়াও আবাদত নাও হতে পারে রিয়া থাকলে। আর রিয়াবিহীনভাবে আল্লাহর বান্দারা খাবে, আমার পরিবারের লোকেরা খাবে, আমি বানাইতেছি, তুমি রুটি বানাচ্ছ যে, তুমি যারা এটা খেয়ে যারা রোজা করতেছে পূর্ণ রোজার সোয়াব, পূর্ণ ইফতারির সোয়াব পাইবা তুমি। তো তোমার অনুভূতির কারণে সহানুভূতি দেখাও যে আমি 22 পদের না খাইয়া 14 পদের খানা না খাইয়ে আমি 2 পদ দিয়ে পানিকে দিয়ে আর খোরমা দিয়ে তো ইফতার হয়, আমার প্রতিবেশীর কিছু দিই, বাকিটা দিই ওদের কি ওদেরকে দিই, টাকা দিই পয়সা দিই, তারা এটা নিয়ে আমি কম খাই। রমজান শরীফ আসলে যে জিহ্বা সংযত করার জন্য, কম খাওয়ার জন্য, কম আরাম করার জন্য। তুমি খালি ঘুম খালি ঘুম খালি ঘুম, হায়াতরে শেষ করে দিয়েছো ঘুম করে করে। আবার রমজান শরীফটাকেও ঘুম দিয়ে খাওয়া একবেলা খায় নাই, 3 বেলার খানা শুধু ইফতারিতে খায়। কি আশ্চর্য বিষয়! আর মহিলা কতগুলোকে পাইছে শুধুমাত্র পেঁয়াজু বানাও আর ওইটা বানাও আর ওইটা বানাও, এদের আর কোনো কাজ নাই। এগুলো ইবাদত, কিন্তু এগুলোই কি কাজ এদের? এরা কোরআন শরীফ পড়ে কোন সময়? এরা বন্দেগী করবে কোন সময়? এরা আল্লাহর কাছে কান্নাকাটি করবে কোন সময়? সময়টা দিতে হবে কিছু। ভাইদেরকে বলতে চাই, সংযত আর সংযমী হয়ে যাও। নিজেরা প্রত্যেকেরাই একেবারে সংযমী হয়ে যাও। যতটুকু খানা না খাইলে, ইফতার খাইলে চলে। হুজুর বললেন খোরমা, না হলে পানি। শব্দ হাদিসের এরকম, খোরমা পাওয়া যায় না, পানি। পানি বলার সময় বলছেন পানি হচ্ছে তহুর, পানি হলো পবিত্র। তুমি খালি পেঁয়াজু, ডাল পেঁয়াজু, হাল পেঁয়াজু, কি আবি যাবি দুনিয়ার জাঙ্ক ফুড দিয়ে ইফতার করে। জাঙ্ক ফুড দিয়ে ইফতার করাই তো মকরু। তুমি সুন্নতে দিয়ে তুমি খোরমা দিয়ে খাও। শর্মার বৈজ্ঞানিক অবস্থা জানো? শরীরে যা কিছু এখন, শুধু একটা খোরমার 1 গ্লাস পানি খাও যাও, তোমার সারাদিনের ক্লান্তি কীভাবে চলে যায়। রসুল সেটা পর্যন্ত বলে দিয়েছে উম্মতের। রমজান শরীফের তো মা এসে বললেন 3টা কথা বললেন। সাদ্দা মিজারাও, রসুল্লাহ কোমরকে বেঁধে ফেলতেন, বেল্ট পরে ফেলতেন। শেষ 10 রাতের কথা বলতেছি। সাদ্দা মিজারাও, বুখারীর রাওয়ায়াত। আই কাজা হালাউ, এই পরিবারদেরকে জাগা দাও, কেউ ঘুমাচ্ছ নাকি? শেষ দশকের কোন রাত কোন রসুল্লাহর পরিবার, রসুল্লাহ বলছে ঘুমাইতে পারবে না। ওয়াহিয়া আলাইলাহু, 3টা কথা শুনেন। পরিবারকে জাগাইতেন, কোমর বেঁধে নিতেন। সমস্ত রাত রসুল্লাহ বিছনা পাতান নাই, হুজুরের পিঠ বিছনা দেখে নাই। আমার শেষ 10 রাত এভাবে যেতে হবে রাতগুলো। আর 2টা কথা বলতে চাই, জিহ্বা সংযত করো। রমজান শরীফের ধ্বংস করে দিচ্ছে জিহ্বা। গীবত, মিথ্যা কথা, সকলখুরি। জিহ্বা যে কত বড় আপদ! কোন অঙ্গ ধরে রসুল্লাহ বলছে এর আপদ থেকে বেঁচে যাও, জিহ্বা টেনে বলছে কুফা আলাইকা হাজা, কুফা আলাইকা হাজা, এর আপদ থেকে বেঁচে যাও, বেঁচে যাও, বেঁচে যাও। কি জাতের ভয়ঙ্কর জিনিস জিহ্বা! আর মানব জাতির জন্য কত উপকারী জিনিস জিহ্বা। কথা বলার শক্তি যদি না থাকে, মানুষ যদি আর নয়। এটা কত বড় শক্তি! আর এটাকে অপচয় করতেছে, গীবত করে, শেখায়ত করে, সমস্ত জিন্দিগির শেষ করে দিয়েছে গীবত করে করে। এবারের রমজান কি গীবতে যাবে? এবারে রমজান কি আর মিথ্যা কথা বলবো? এবারে রমজান কি এর সমালোচনা করবো? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত, আল্লাহর কোরআন হাদিস বলতেছি না, গীবত জানার চাইতেও বড় এরকম বহু হাদিস আছে। সেগুলা কোরআন শরীফের আয়াত পড়তেছি, হাদিস পড়া লাগতেছে, এক কোরআনের আয়াতের ভিতরে লক্ষ হাদিস আছে। সুতরাং এবারে শপথ করি, এবারের পরিকল্পনায় জিহ্বা সংযত করব। রসুল্লাহ কম কথা বলতেন। মায়াশা বলছেন রসুল্লাহ চুপেই দেখতেন। তাওয়িল ইসসামত, হুজুরের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। তাওয়িল ইসসামত, দীর্ঘক্ষণ চুপ থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাই বলতেন না। আর তুমি এত কথা বলো যে তোমার কথার জন্য কেউ কথাই বলতে পারে না, তোমার কথার জন্য কেউ ঘুমাইতেও পারে না। জিহ্বা কেন সংযত করো না? রাসূলুল্লাহ কি বলেন না যে 2 জিনিসকে সংযত করবে আমি আল্লাহ আর রাসূল তার জান্নাতের জামিন হব? মাইয়াজমানুল ইমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। জিহ্বা সংযত করবে আর পুরুষ স্ত্রী তার শরম গাহের হেফাজত করবে, আমি আল্লাহ রসুল তার জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদি। তো রসুলকে জান্নাতের জামিন বানাও। আসেন আমি
আর কিছু বলতে চাই না। মাহে রমজানের গুরুত্বের উপরে আপনারাও অনেক কিছু জানেন, যা জানেন সেটার চাইতেও কতটুকু মানেন সেটা হলো বিষয়। আল্লাহ তাআলা আমাকে ইস্তাম্বুলের তার্কির অনেক দূরের থেকে ভাইয়েরা যে প্রোগ্রাম আয়োজন করেছেন, রমজান শরীফের পরিকল্পনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনার আলোকে আমরা যে আলোচনা করলাম, রাসূলুল্লাহর রমজান কীভাবে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আদলে 2021 সালের রমজানকে ভিন্নভাবে গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।